গুড মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 9টা। আর আমরা উঠেছি অনেকক্ষণ, কিন্তু অনেক গল্প চলছিল অনেক বিষয় নিয়ে, তো সেই কারণে দেরি হয়ে গেল। তো এখন আমাদেরকে একটু বেরোতে হবে, আজকে ডাক্তার দেখাতে যাব যেহেতু আজকে সোমবার। আর আমার রিপোর্টটাও চলে এসেছে, আজকে দেখিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে বেরোতে হবে, ব্রাশ করব, বিছানাটা গুছিয়ে নেব, আর দেখি একটু কিছু খেয়ে নেব, ব্যাস। তো চলো তাহলে আজকে দিনটা এখান থেকে শুরু করা যায়। ঠিক আছে, আজকে আমার ডাক্তারটা দেখিয়ে নেবো, আর কালকে হচ্ছে ওর ডাক্তার দেখাতে যাবো। ওরও ওষুধ শেষ হয়ে গেছে। এই যে আজকে অল্প রোদ উঠেছে আপাতত, পরে হয়তো আরো বেশি রোদ উঠবে। এগুলো সব ধুতে হবে, গাছে জল দেব। উফ, কত গাড়ি, বাপরে! সকালবেলা একদম সবাই সবার কাজে যাচ্ছে। এটা আবার কি এখানে, বাবারে! হ্যাঁ, প্রেশার লোয়ের জন্য না? এই যে আমরা যখনই এখানে আসি, এখানে দেখি এই যে মাছটা এরকম শুয়ে থাকে নিচে। হ্যাঁ, ওইদিকে আরো একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসছে। ওই যে এখানে দুটো গোল্ডেন ফিশ রয়েছে, ওইদিকে একটা গোল্ডেন ফিশ রয়েছে ছোট। 12টা 15 আর আমরা ডাক্তার দেখিয়ে আসলাম, আর আমার রিপোর্ট খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। কিছু ব্লাড টেস্ট দিয়েছিল। আর মাথার যন্ত্রণাটা বললাম যে এরকম মাথা যন্ত্রণা হচ্ছে, এরকম সাইড থেকে শুরু হচ্ছে, চোখে এখানে আসছে। তো আমাকে বললো যে এটা চিন্তার কিছু নেই, এটা গরমে হচ্ছে, প্রচুর জল খেতে হবে, আর হচ্ছে প্রত্যেক দিন একটু হাঁটাচলা করতে হবে, হাঁটতে বলেছে, প্রাণায়াম করতে বলেছে, এগুলো করতে বলেছে, আর প্রপার ঘুমোতে বলেছে। প্রপার স্লিপ দরকার, ব্যাস এটা করলেই হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর আমরা এই সবে ফিরলাম, ডাব নিয়ে এসেছি দুটো, কালকে গেছিলাম আমরা, কালকেও দুটো ডাব নিয়ে এসেছি, আর কলা নিয়ে এসেছিলাম, আর আজকে দুটো ডাব আনলাম, যেটা কালকে আমাদের হয়ে যাবে, কালকে আর যেতে হবে না, সেই কারণে ওই রাস্তাতেই আর কি ছিল একটু কিছুটা গিয়ে, তো আমি ভাবলাম নিয়ে চলে আসি একেবারে। আর আজকে রান্না করব হচ্ছে ভাত, আর কালকে মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ পেয়েছিলাম জ্যান্ত, তো কাতলা মাছ নিয়ে এসেছিলাম প্রায় 1 কেজি 500 মতন, 500-600 মতন হবে, তো আমার হয়ে যাবে 3 দিন। তো আজকে কাতলা দিয়ে মাছের ঝোল বা ঝাল কিছু একটা করব। কালকে কলা নিয়ে এসেছি, কলা শেষ হয়ে গেছিলো, আর দুটো ডাব এনেছি, এই একটা এই একটা। আর আজকে নিয়ে এসেছি দুটো ডাব, এই যে দুটো, এটা কালকের জন্য হয়ে যাবে। এগুলো পড়ে গেল কাপড়গুলো। আজকে হবে মাছের ঝোল, যেটা বললাম মাছের ঝাল টাইপের করব,
আর এখানে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে রেখেছি, এটা রাতের জন্য। আর এখানে হচ্ছে মাছের মশলা রেডি হচ্ছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর তার সাথে হচ্ছে আমি কিছু মশলা দিয়েছি, যেটা আমি এরকম শুকনো আর কি একটা কড়াই, মানে কড়াই না, এটাকে কি বলে, ছোটো একটা প্যান টাইপের, এটাতে হালকা একটু গরম করে নিই জিরে, ধনে, শুকনো লঙ্কা, এই যে এগুলো সব। আর তার সাথে হচ্ছে টমেটো আছে, হ্যাঁ টমেটো তো বললাম, তার হলুদ, লবণ আর একটু খান্ড দিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আর মাছ ভাজাটা বসিয়ে দেবো। কালকে আমরা কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে হচ্ছে আজকে এগুলো করব। আর একটু তেল নিয়ে এসেছিলাম, মানে ফ্রেশ ছিল যেহেতু মাছটা, আমি বললাম তেলটাও নিয়ে নিই। তো পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ তেলটা বেশ করব, ভাল লাগে খেতে খুবই, ফ্রেশ মাছের তেল। আর এই যে এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ হবে, মাছের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আমাদের মাছ ভাজা হচ্ছে, আর আমার বর এখানে মশলাটা কষাচ্ছে বয়তে বয়তে। আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ, আলু, আর এখানে আছে হচ্ছে ধনেপাতা কুচি, আর এখানে মশলা কষছে। আর ওইদিকে হচ্ছে মাছের তেল, ওটাও রেডি হয়ে গেছে। এই যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেও না। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। 10-এ 10, আজকে তুমি 10-এ 10 পেয়ে গেছো। কষাতে থাকো ভালো করে, ভালো করে, এই তো দারুণ দারুণ হচ্ছে। ভালোই শিখতে পাচ্ছে। ভয়তে ও পুরো একদম পুরো শিউরে রয়েছে। সে হালকা হালকা বৃষ্টির ফোঁটা যেমন এসে লাগে না, সে হালকা হালকা ছেটা এসে লাগে। ইয়েস ইয়েস বেবি, ভেরি গুড। সেটাই খাই বলে আমার একটা দিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আমি করিনি, কালকে দুবেলাই তো মশলা কষিয়েছি, আমি করিনি। কারণ মাথার বুদ্ধিটা আসেনি बेबी यार, ऐसे मत बोलो। এবার দেখো আমি আমি বসাই। ইয়েস, ঠিক আছে। গ্লাস করে করতে পারবে, গ্লাস আবারই ওই জন্য তো গ্লাস। মাছের ঝোল রেডি, এই যে এবার খাওয়ার পালা। ভাত নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে মাছের তেলটা, এটা দিয়ে প্রথমে খাবো ভাত। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, একটু ঝোল ঝোল মতন করলাম যেহেতু এটা দিয়েই ভাত খাবো। মাছের তেলটা একদম ফ্রেশ দিয়েছে, তাই না? অপূর্ব অপূর্ব তেলটা লাগছে। অনেক দিন পর মাছের তেল খেলাম আমরা, বলো। এখানে সাধারণত এরকম টাটকা কাতলা পাওয়া যায় না, আগুন জানতো। হ্যাঁ, তার সাথে একটু সাদা পেঁয়াজ, আহা হা। একদম ঝাল ঝাল করে করেছি, এগুলো একটু ঝাল ঝাল না হলে আর ভাল লাগে না, বলো।
ঝাল লেগে গেছে পুরো। ঝোলটা কেমন হয়েছে? মাছের তেলটা খেয়ে ঝাল লেগে গেছে আমার। কেউ তো ঝাল শুরু না করেছে না, কাঁচা লঙ্কা দিয়েছি তো কুচি। হুম। চুপচাপ। ওহ, কি মাছের কাঁটা। এই যে আজকে ফয়েল পেপার চেঞ্জ করে দিলাম, অনেক ময়লা হয়ে গেছিলো। তো আজকে গ্যাসটা, ওভেনটাও পুরো ক্লিন করে দিয়েছি। এটার তলা, ওভেনের তলা, তারপরে এই যে সাইডগুলো, এখানে প্রচুর ছিটকে ছিটকে যায় না তেল বা মশলা, এগুলো সব। তো এগুলো সব ক্লিন করে দিলাম। এই যে এইদিকে এখানে প্রচুর ময়লা জমে। তো আমি প্রত্যেক দিন করি না, প্রত্যেক দিন সময়ও হয় না, অনেক সময় আমরা বাইরেও থাকি। তো আজকে যেহেতু সময় ছিল তো ভাবলাম করে নিই। আর এই যে আমার কাছে এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার থাকে, এই যে রোল করা, হয়ে গেল। আবার 15-20 দিন আমাকে আর ভাবতে হবে না। এখন আমরা টি পার্টি করছি। আর বিস্কিট দেখি হলো কি না। হয়ে গেছে, এক্ষুনি পি পি করবে। ডিনার, রুটি আর ভেন্ডি আলু ভাজা, আর এদিকে চলছে এবিপি আনন্দ। গেম কিন্তু হিসাব নেই, সব থেকে বেশি হাততালি পড়ে তার কারণ মানুষ চান যে গত 12 বছর একদম। তো অধিকাংশ এখানে সার্টিফিকেট কর্মী আছেন বা যারা করেন তারা তো মানসিকভাবে বিজেপি বিরোধী একদম আমি তো বেশিরভাগ প্রোডাকশন 16 তারিখে প্রায় বিরোধী কমিশন থেকে দিয়েছি। আচ্ছা, এক বছর বছর হ্যাঁ, কারণ 16-17 তারিখ দুদিনের মধ্যে একদিন আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত তার কোনো কিছু হয়। তো এটা প্রত্যেকের পরিচয় আছে, ছোট ছোট পরিচয় যারা তো 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা জোগাড় করে একটা ছবি করবে, অনেকেরই স্বপ্ন করিনি। আমি প্রত্যেককে আমি বলি স্বপ্ন করতে হয়। তবে লেখটার আন্দোলনের প্রকাশনই ছিল, উনি যখন ক্ষমতায় এসেছিলেন কোন অন্য কোনো দাবিকারী তার হাতে ছিল একটা লেখা। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।